তো আমরা এবার 9 দাগের অঙ্কটা করব। 9 দাগে বলেছে একটি হল ঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার এবং উচ্চতা 4 মিটার। ঘরটিতে 3টি দরজা আছে। তাহলে ধীরে ধীরে ছবি আঁকো। ধীরে মানে ছবি ইজ দা কি। যদি তুমি ছবি আঁকতে পারো তার মানে মনে করবা যে তোমার একদম অঙ্ক প্রায় 90% হয়ে গেছে। হচ্ছে একটি হল ঘর। তো তাহলে একটা হল ঘর চলো আঁকার চেষ্টা করি, একটা ঘর আঁকি। তো এবার ছবিটা ভালো হয়েছে। তো মনে করো এটা আমার একটা ঘর। ঘরের কতগুলো দেওয়াল দেখা যাচ্ছে? এই একটা, উপরের ছাদ, নিচেই এটা হচ্ছে নিচে বারান্দা, মেঝে। তাহলে একটা দেওয়াল, দুটো দেওয়াল, এইটে 3টে দেওয়াল, এইটে 4টে দেওয়াল। ঘরের 4 দেওয়াল হয়, তো আমি 4টে দেওয়ালই এঁকে দিলাম। তো এবার যা যা বলেছে সেইগুলো আমি ছবিতে আঁকবো। দেখো কি বলেছে এবার। একটি হলঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার। তাহলে দৈর্ঘ্য আঁকো 4 মিটার। এইখান থেকে এইটুকু দৈর্ঘ্য 4 মিটার। এবং প্রস্থ 6 মিটার। প্রস্থ এখান থেকে এইটুকু 6 মিটার। ও উচ্চতা, ও সরি, এখানে উচ্চতা, এটা উচ্চতা কত বলেছে? উচ্চতা 4 মিটার। এটা তো ঘরের উচ্চতা, এটা হচ্ছে 4 মিটার। তাহলে প্রস্থ কোনটা হবে? দৈর্ঘ্য যদি এর উপরেটা 4 মিটার হয়, তাহলে এটাও 4 মিটার, এইটাও দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য। আর দৈর্ঘ্য প্রস্থ মানে এই যে এটা তো মেঝে, ঘরের মেঝে, এটা এইটুকু তো মেঝে পুরোটুকু। তাহলে মেঝের দৈর্ঘ্য এই যে, প্রস্থ এই যে, তার মানে ঘরের দৈর্ঘ্য প্রস্থ। তাহলে প্রস্থ আঁকো। এই যে উপরেটা হচ্ছে 4 মিটার, আর প্রস্থ হচ্ছে তোমার এইখান থেকে মেঝের এইখান থেকে এইটুকু। কত মিটার হলো এটা তোমার? 4 মিটার, প্রস্থ 6 মিটার, 6 মিটার। আর উচ্চতা বলেছে 4 মিটার, আমরা এখানে উচ্চতা প্রথমের থেকেই বসিয়ে দিয়েছি 4 মিটার। এবার কি বলছে দেখো। এইবার বলছে ঘরটিতে 3টি দরজা আছে। তাহলে 3টে দরজা ঘরে এঁকে দাও। মনে করো সে যেখানেই থাকুক, ঘরে মোট 3টে দরজা আছে। মনে করো এইখানেই 3টে দরজা আমি আঁকি, সে যেখানে খুশি থাকুক। এই যে 1, এই যে 2, আর এই যে 3। এই যে হলো 3টে দরজা। আর কি আছে? এটা সমানই আছে, এইভাবে মনে করো। আর আছে 3টে দরজা, প্রত্যেকটি 1.5 মিটার গুণ 1 মিটার করে তার ক্ষেত্রফল 1.5 মিটার, মানে দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার। তাহলে আঁকো এইটুকু হচ্ছে 1.5 প্রত্যেকটি 1.5 মিটার দৈর্ঘ্য, এবং প্রস্থ হচ্ছে কত? 1 মিটার। এই যে 1 মিটার। এই 3টে দরজারই এই ক্ষেত্রফল এটাই। এবং আছে কি
এবং 4টি জানালা আছে। তাহলে এই এই পাশে আমি দরজা করেছি, এই পাশে জানালা করে দাও 4টে। জানালাটা কি বর্গক্ষেত্র নাকি আয়তক্ষেত্র? জানালাদের প্রত্যেকটির দৈর্ঘ্য হচ্ছে 1.2 মিটার। মানে কি করে বুঝছি এটা দৈর্ঘ্য এবং এটা প্রস্থ? কারণ ভিতরে গুণ আকারে আছে। গুণ আকারে থাকলে একটা দৈর্ঘ্য বলে দেয়, একটা প্রস্থ বলে দেয়, তবেই আমরা গুণ আকারে লিখি। তাহলে তাহলে আমরা বুঝতে পারলাম এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। তাহলে এটা একটা আয়তক্ষেত্র। তাহলে জানলাগুলো আয়তক্ষেত্রাকার। এই যে 1 2 3, মোট কতগুলো আছে? 4টে। এই যে মনে করো 4টি জানালা আছে। তো 4টের 1 2 3 4, 4টে একই। আমি ছবিতে একটু ছোট বড় হয়ে গেছে, কিন্তু 4টে সবকটাই একই। তাহলে প্রত্যেকটি হচ্ছে দৈর্ঘ্য 1.2 মিটার করে আছে। তাহলে লেখো এটা হচ্ছে 1.2 মিটার। এবং প্রস্থ কতটুকু? প্রস্থ হচ্ছে 1 মিটার। তাহলে 4 দেওয়ালে এটা আছে, মানে সব দেওয়ালে এগুলো আছে মনে করো। তারপর বলছে ঘরটির 4 দেওয়াল প্রতি বর্গ মিটারে, প্রশ্নে দেখো, প্রতি বর্গ মিটারে 70 টাকা হিসাবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত খরচ হবে? কোথায় ঢাকবে? ঘরটির 4 দেওয়ালে। এই দেওয়াল হয়ে গেল 1 দেওয়াল, এই দেওয়াল হয়ে গেল 2 দেওয়াল, এবং এই 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 এইটুকুর হয়ে গেল আরেক দেওয়াল, 3 দেওয়াল, আর এই পিছনের এই দেওয়াল হয়ে গেল মোট 4 দেওয়াল, তাই তো? শুধুমাত্র এই ছাদটা ঢাকবো না, আর এই নিচের মেঝেটা ঢাকবো না। তাহলে বুঝে গেলে তোমরা, অঙ্কটার ছবিটাই মেইন, যে ছবি আঁকতে পারলেই হয়ে গেল। এবার আমরা কি হিসাব করব? আমরা এই যে আয়তক্ষেত্রাকার যে ঘর, তার একবার আমি এই মেঝেটুকু আর ক্ষেত্রফল বার করব, তাই তো? তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে বার করতে পারি? মোট এই একটা, মনে করো এই দেওয়ালের ক্ষেত্রফল বার করলাম, হয়ে গেল আয়তক্ষেত্র ক্ষেত্রফল বের করতে পারবো। এই দেওয়ালের ক্ষেত্রফল বার করলাম, আবার সেরকম করে একবার এই পিছনের দেওয়ালের ক্ষেত্রফল বার করব, আর একবার এই সামনের দেওয়াল, মোট 4টে দেওয়ালের ক্ষেত্রফল বার করব। বার করার পর এইটুকু এই এই 4টে জানালা দরজার ক্ষেত্রফল বার করে বিয়োগ করে দেব মোট ক্ষেত্রফলের থেকে। তারপর আর এই 3টে দরজাটা বাদ দিয়ে দেবো, আর এই 4টে জানালার ক্ষেত্রফল হিসাব করব, করে সেটাও বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে দিলে মোট এই দরজা বাদ হয়ে গেল, আর জানলাগুলো বাদ হয়ে গেল। বাদ হয়ে গিয়ে আমি শুধুমাত্র এই 4 দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে যাব। বুঝেছো? চলো করি। আর যদি তোমরা বুঝতে না পারো যে 4 দেওয়াল বলতে কোন কোন দেওয়াল, এই দেখো, একটা ঘরের সামনের পাশের দেওয়াল, এই যে 1 নাম্বার দেওয়াল আমি এরকম করে দিলাম। আর একটা দেওয়াল কোথায় আছে? একদম পিছনের দেওয়াল, এই যে এটা 2 নাম্বার দেওয়াল। এই 1 নাম্বার দেওয়ালের ক্ষেত্রফলও যা হবে, এই 2 নাম্বার দেওয়ালের ক্ষেত্রফলও তাই হবে। কারণ এই আয়তক্ষেত্র ঘর তো আয়তক্ষেত্রাকার, তাহলে পিছনের দেওয়ালের ক্ষেত্রফলও যা হবে, এই সামনের দেওয়ালের ক্ষেত্রফলও তাই হবে। বুঝেছো? তারপর এই ঘরের এই পাশের দেওয়ালগুলো, এই পাশের দেওয়ালগুলোর ক্ষেত্রফল, এই যে 3 নাম্বার মনে করো, এই দেওয়ালের ক্ষেত্রফলও যা হবে, এই ঘরের এই পাশের দেওয়ালের ক্ষেত্রফলও 4 নাম্বারে তাই হবে। এটার ক্ষেত্রফল যা হবে, এটারও তাই হবে, কারণ আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান হয়, তাই এই দেওয়ালের ক্ষেত্রফল যা, এই দেওয়ালের ক্ষেত্রফলও তাই হবে। চলো এবার এক এক করে করব। লেখো এখানে দেখতে পেলাম যে ঘরটি একটি আয়তক্ষেত্রাকার আকৃতির। যেহেতু
আয়তক্ষেত্রাকার আকৃতির, তাই লেখো আয়তক্ষেত্রাকার আকৃতির, তাই এদের পরস্পর বিপরীত বাহুগুলির ক্ষেত্রফল সমান হবে। তাই প্রথম দেওয়ালের ক্ষেত্রফল বাহু গুণ বাহু করতে হবে, তাই তো? তাহলে প্রথম দেওয়ালের ক্ষেত্রফল কত হবে? সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, সমান সমান দৈর্ঘ্য এবং প্রস্থ। দেখো প্রথম দেওয়াল কোনটি? তাহলে আমরা দেখতে পেলাম, কি দেখতে পেলাম, দাঁড়াও, প্রথম দেওয়াল মনে করলাম এই যে, তো এই প্রথম দেওয়ালের, এটা তো প্রথম দেওয়াল, তো এখানে আমরা দৈর্ঘ্য কত আর প্রস্থ কত হিসাব করব। তো এটার ক্ষেত্রে দৈর্ঘ্য দেখো কত হচ্ছে, দৈর্ঘ্য হলো দৈর্ঘ্য প্রস্থ জানো তো, দৈর্ঘ্য হলো মনে করো এখান থেকে এইটুকু, এটা লম্বা, তাই এটাকে আমরা দৈর্ঘ্য ভাবলাম। এটুকু কতটুকু বলো তো? এটুকু যা, এটা 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 এক দেওয়াল মনে করো তোমার সামনের পাশের দেওয়াল এটা, তাহলে দেওয়ালটা যদি এরকম হয় তাহলে দেওয়ালটা একটু উঁচু আছে তো, ছাদ অবধি, এই ছাদ অবধি দেওয়াল মিশে রয়েছে, এটা তো ছাদ। তবে যে পাশ ছাদে মিশে রয়েছে আর একটা পাশ তোমার মেঝেতে মিশে রয়েছে, সেইটুকু যদি হিসাব করি কতটুকু লম্বা ছাদ থেকে মেঝে, তাহলে এই যে বলে দিয়েছে 4 মিটার, তো এটা অটোমেটিক কত হয়ে যাবে, ছাদ থেকে মেঝে এটাও হয়ে যাবে 4 মিটার। আর যেটা প্রস্থ সেটা রয়েছে তোমার মেঝে বরাবর, তাই তো? মেঝে বরাবর তোমার এক পাশে মেঝে, যেখানে তুমি হাঁটাচলা করো এই দেওয়ালের দিকে চলে যাও সেরকম, তাহলে দেওয়ালটা মেঝে বরাবর কতটুকু লম্বা রয়েছে সেটা হচ্ছে তোমার এইখান থেকে এইটুকু, এটা হয়ে যাবে প্রস্থ। সরি দাঁড়াও, এটা মনে করো প্রস্থ। তো এই প্রস্থটা কতটুকু হবে, এইটুকু মানে যা, আর সেটা মানে কি হবে বলো তো? কোথায় বলেছে, এই যে এইটুকু যা হবে পিছনের দেওয়ালের, এই যে 4 মিটার লিখেছি না আমরা, এই পিছনের দেওয়ালের প্রস্থ কতটুকু লিখেছি, 4 মিটার, তাহলে এইটুকুও কত হবে, 4 মিটার হবে তো, কারণ এটা 4 মিটার, যেহেতু সবকিছুই আয়তকার, তাহলে যেহেতু এই পিছনের দেওয়ালের এটা 4 মিটার, তাই এই সামনের দেওয়ালের এটাও 4 মিটার হবে।
কারণ ঘরের বলে দিয়েছিল দৈর্ঘ্য দৈর্ঘ্য এত, প্রস্থ এত, উচ্চতা এত, ওইসব করে। ঠিক আছে, তো আমরা প্রথম দেওয়ালের ক্ষেত্রে দৈর্ঘ্য পেলাম 4 মিটার, প্রস্থও পেলাম 4 মিটার। তাহলে এবার করো অঙ্কটা। দৈর্ঘ্য কত হলো 4 কোণ প্রস্থ 4 সমান সমান 4 4 16 বর্গ মিটার। এবার দ্বিতীয় দেওয়ালের ক্ষেত্রফল। দ্বিতীয় দেওয়ালের ক্ষেত্রফল সমান সমান কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দ্বিতীয় দেওয়াল বার করো। মনে করলাম এই দেওয়ালটা, এই দেওয়ালটা মনে করা যাক এবার। এই যে, তাহলে মনে করব আমরা এই দেওয়ালের ক্ষেত্রে দৈর্ঘ্য কি আর প্রস্থ কি, সেটা চলো দেখা যাক কি কি হয়। এই ক্ষেত্রে দ্বিতীয় দেওয়ালের দৈর্ঘ্য কত হবে আর প্রস্থ কত হবে, যেটা লম্বা বেশি মনে হচ্ছে সেটা মনে করো দৈর্ঘ্য, অথবা প্রস্থ যেগুলো হিসাব মানে যেভাবে হিসাব করতে পারো তুমি, দেখতে যেটা মনে হচ্ছে সেটাই মনে করো দৈর্ঘ্য প্রস্থ। তাহলে এই দেওয়ালের এই 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 দেওয়ালটার ক্ষেত্রে মনে করো যে তোমার পড়ার ঘরের আরেক পাশের দেওয়াল তুমি দেখছো। আরেক পাশের যদি দেওয়াল দেখি, সেক্ষেত্রে সেই দেওয়ালটা ছাদ অব্দি উঁচু আছে, তো সে পাশের দেওয়ালটা মনে করো এক পাশে তুমি হেলান দিয়ে বই পড়ো, সেই যে পাশে পিঠ রয়েছে মনে করো সেই দেওয়ালটার এবার হিসাব করছি আমরা, যে পাশে তুমি পিঠ দিয়ে বই পড়ো, সেই পিঠ যে পাশে দিয়েছো সেই দেওয়ালটা ওই ছাদ অব্দি উঁচু তো দেওয়ালটা। তাহলে ছাদ অব্দি থেকে মেঝে অব্দি সেই দেওয়ালটা পিঠ ঠেকিয়েছো যে পাশের দেওয়ালে, সেই পাশের দেওয়ালটার ছাদ থেকে নিচের মেঝে অব্দি সেটা হয়ে যাবে দৈর্ঘ্য। তাই আমি এই যে পিঠ ঠেকিয়েছো তুমি, এটা দৈর্ঘ্য হয়ে যাবে এইখান থেকে এই নিচে অব্দি মেঝে। তাহলে এটা কত পেয়েছি, এই যে 4 মিটার পেয়েছি, 4 মিটার। এবং প্রস্থ কি হয়ে যাবে, তুমি যে দেওয়ালে পিঠ ঠেকিয়েছো তার সেটা মেঝে বরাবর যত দূর অব্দি সেই দেওয়ালটা, তাহলে মেঝে বরাবর এটা কত দূর অব্দি, দেখা গেল মেঝে বরাবর এটা এই অব্দি, তাহলে এটা কত 6 মিটার। তাহলে একটা দৈর্ঘ্য পেয়ে গেলাম, একটা প্রস্থ পেয়ে গেলাম, 4 মিটার আর 6 মিটার। তাহলে ক্ষেত্রফল বার করো। 4 একটা 6 একটা, 4 ছক 24 বর্গ মিটার। এবার দেখো, যেহেতু আমি দুটো দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে গেছি, আর আমরা কি জানি এটা একটা আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য প্রস্থ সমান সমান হয়, তাহলে বিপরীত বাহুগুলোর ক্ষেত্রফলও সমান হবে। তো এই যে দেওয়ালের ক্ষেত্রফল পেয়েছি, এইটার ক্ষেত্রফল এবং এর বিপরীত পাশের দেওয়ালের ক্ষেত্রফলটা কি হবে, সমান হবে। এবং এই যে ক্ষেত্রফল পেয়েছি, এর বিপরীত পাশের দেওয়ালের ক্ষেত্রফল সমান হবে। ঠিক আছে, তো আমাদের খুঁজতে হবে এর বিপরীত পাশের দেওয়াল কোনটা কোনটা। প্রথম দেওয়ালের এই যে হলুদ রঙের যেটা রয়েছে, এর বিপরীত পাশের দেওয়াল কোনটা, এর বিপরীত পাশের দেওয়াল রয়েছে এই যে এই পাশেরটা। তাহলে এই পাশেরটা আর এইটার ক্ষেত্রফল সমান হবে। আমরা এটার ক্ষেত্রফল পেয়ে গিয়েছি, মানে এটারও পেয়ে গিয়েছি, তাহলে দুটো দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এই একটা পাশের দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে গিয়েছি, তো এটার সঙ্গে এর বিপরীত পাশের দেওয়াল কোনটা, এইটা, তাহলে এইটার ক্ষেত্রফল সমান হবে। তো এইটা আমরা পেয়ে গিয়েছি, তার মানে এইটার ক্ষেত্রফলও পেয়ে গিয়েছি। তাহলে 2 আর 2 4, চারটে দেওয়ালের ক্ষেত্রফলই পেয়ে গিয়েছি, চারটে বার করতে বলেছিল। এইবার আমাদের ক্ষেত্রফল আলাদা আলাদা করে বের করতে হবে। এইটা দেখো, এই জানলাগুলোর একটাটা বার করব, এবং 1 2 3 চারটে জানলাতে 4 দিয়ে গুণ করে দিলে এইটুকু 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 চারটে জানলার ক্ষেত্রফল পেয়ে যাব। এবার মোট ক্ষেত্রফল থেকে এইটা তো বাদ দিলামই, তার সঙ্গে এই একইভাবে দরজাটা বার করতে হবে, তিনটে দরজার বার করে সেটাও বাদ দিয়ে দিতে হবে। তো চলো এবার দরজার ক্ষেত্রফল বার করা যাক। লেখো এখন
প্রতিটি দরজার ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান দরজার দৈর্ঘ্য কত আর প্রস্থ কত? দরজার দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার, প্রস্থ হচ্ছে 1 মিটার। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ করো। 1.5 গুণ 1 এত বর্গ মিটার সমান সমান 1.5 বর্গ মিটার। এটা হয়ে গেল আমার দরজার ক্ষেত্রফল। তাহলে এই দরজার মোট আছে কটা? মোট 3টে দরজা আছে, অতএব 3টি দরজার ক্ষেত্রফল সমান সমান এই 1.5 কে 3 দিয়ে গুণ করে দেব, হয়ে গেল 3টি দরজার ক্ষেত্রফল। তাহলে 3 দিয়ে গুণ করলে 3 5 15 5 হাতে আমার 1, 3 একে 3 আর 1 4, একটা দশমিক ছিল একটা, এত বর্গ মিটার। এবার জানলাও তো ছিল 4টে জানলা, তাহলে লিখো আবার প্রতিটি জানালার ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান দৈর্ঘ্য কত জানলার ক্ষেত্রে? দেখো জানলার দৈর্ঘ্য হচ্ছে 1.2 মিটার আর প্রস্থ 1 মিটার। দৈর্ঘ্য 1.2, প্রস্থ 1, এত বর্গ মিটার সমান সমান 1.2 বর্গ মিটার। তাহলে জানালা কটা আছে? জানালা আছে মোট 4টে, অতএব 4টি জানালার ক্ষেত্রফল সমান সমান 1.2 কে 4 দিয়ে গুণ করো, সমান সমান 4 দুগুণী 8, 4 একে 4, এত বর্গ মিটার। অতএব জানালা ও একটু নিচে, জানালা ও দরজা বাদ দিয়ে মোট 4টি দেওয়ালের ক্ষেত্রফল সমান সমান মোট দেওয়ালের ক্ষেত্রফল কি বেরিয়েছিল দেখো তো? প্রথম দেওয়ালের ক্ষেত্রফল বেরিয়েছে আমাদের 16 বর্গ মিটার। তাহলে প্রথম দেওয়াল, এরকম দেওয়াল কটা আছে তোমার ঘরে? প্রথম দেওয়ালের মতো দেওয়াল আরেকটা আছে, মোট 2টো দেওয়াল আছে। তাহলে 16 কে 2 দিয়ে গুণ করব, 16 কে 2 দিয়ে গুণ করো, যোগ আরেকটা দেওয়ালের ক্ষেত্রে লিখো, আরেকটা দ্বিতীয় দেওয়ালের ক্ষেত্রফল কত বেরিয়েছে? দ্বিতীয় দেওয়ালের ক্ষেত্রফল বেরিয়েছে 24 বর্গ মিটার। এরকম আরেকটা দেওয়াল কতগুলো আছে তোমার ঘরে? এরকম আরেকটা দেওয়াল 2টো আছে। আর তাহলে 24 কেও 2 দিয়ে গুণ করো, এই যে মোট 4টি দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার এখান থেকে আমি বিয়োগ করে দেব মোট জানালা এবং দরজার ক্ষেত্রফল। মোট জানালার ক্ষেত্রফল হচ্ছে কতগুলো? দরজা করি প্রথমে, 3টি দরজার ক্ষেত্রফল পেয়েছি 4.45 বর্গ মিটার। তাহলে লেখো 4.45 বলছি, 4.5 বিয়োগ আর কোনটা বিয়োগ করে দেব? 4টি জানালার ক্ষেত্রফল 4.8,
4.8 সমান সমান করো কত হয়, 16 দুগুণী 32 যোগ 4 দুগুণী 8 2 দুগুণী 4 বিয়োগ 4.5 আর 4.8 গুণ করলে কত হয়, 5 8 40 শূন্য, হাতে আমার 4 4 8 32 33 36 গুণ 4 5 20 শূন্য, হাতে আমার 2 4 4 16 17 18 দুটো এক দশমিক ছিল 1 2, তাহলে হচ্ছে 21.6 21.6 সমান সমান 32 আর 48 যোগ করলে হয় তোমার 8 9 10 0, হাতে আমার 1 4 1 5 6 7 8 বিয়োগ 21.6, 80 থেকে বিয়োগ করো 21.6, 6 আর কত হলে 10 হয়, 4 হলে হাতে 1 1 আর 1 2 আর 8 হলে 10, হাতে 1 2 আর 1 3 3 4 5 6 7 8 5 58.4 বর্গ মিটার। জানালা দরজা বাদ দিয়ে ঘরের মোট ক্ষেত্রফল হয়েছে 58.4 বর্গ মিটার। এবার প্রশ্নে কি বলে দিয়েছে, একটা জিনিস ভুল হয়ে গেছে, দেখো এই বিয়োগটা ভুল করে ফেলেছি, কি করে হট করে ভুল হয়ে গেল। দেখো আবার যদি বিয়োগ করি, দুটোই বিয়োগ রয়েছে তো, তাহলে মাইনাসে মাইনাসে আমাকে প্লাস করতে হবে। 4.5 আর রয়েছে 4.8, যদি যোগ করি 8 আর 5 8 9 10 11 12 13 13 3, হাতে আমার 1 4 আর 1 5 6 7 8 9 9.3 হয়, আমি 21.6 লিখে ফেলেছি, তার জন্য এখানে ভুল হচ্ছিল, এখানে লেখো 9.3 9.3। তো এবার 80 থেকে যদি আমি 9.3 বাদ দিই, তাহলে 80.0 করে এরকম 9.3 বাদ দিতে হবে। 3 আর কত হলে 10 হয়, 3 4 5 6 7 8 9 10 7 হলে হাতে থাকে 1 9 আর 1 10 10 এর সঙ্গে 10 এ মিলে গেলে 0, হাতে আমার কত রয়েছে 1। 1 2 3 4 5 6 7 8 7, তাহলে উত্তর কত বার হলো 70.7 এত বর্গ মিটার। তাহলে এটা আমি পেলাম সমস্ত জানালা এবং দরজাগুলো বাদ দিয়ে। এবার বলেছে এবার ঘরে তুমি কি করবা, কত খরচ হবে, কি করতে দাঁড়াও দেখে নিই। প্রশ্নে বলেছে ঘরটির 4 দেওয়ালে প্রতি বর্গমিটার 17 টাকা হিসাবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে হবে। তার মানে ওই 4টে দেওয়ালে দরজা জানলা বাদ দিয়ে রঙিন কাগজ দিয়ে ঢাকবো, যেখানে প্রতি বর্গমিটার 17 মানে 70 টাকা লাগবে। তাহলে আমি মোট কত বর্গমিটার পেয়ে গেছি, তাহলে প্রতি মানে 1 বর্গমিটার বলেছে, মানে প্রতি বর্গমিটারে 70 টাকা, মানে এক বর্গমিটারে 70 টাকা, তাহলে 1 বর্গমিটারে যদি 70 টাকা লাগে আর আমি যত বর্গমিটার পেয়েছি তাতে কত লাগবে, 70 দিয়ে গুণ করে দেবো সেটাকে। তাহলে চলো সে তাই করি। তাহলে লেখো আমি বর্গমিটার কত পেয়েছি, মোট 70.7, অতএব লেখো মোট খরচ পড়বে তোমরা এইভাবে লিখতে পারো, আরো যদি ভেঙে ভালো করে বুঝে করতে চাও। প্রতি বর্গমিটার মানে 1 বর্গমিটার বলেছে, 1 বর্গমিটার এ ঢাকতে খরচ হয় কত টাকা, খরচ হয় 70 টাকা।
তাহলে 1 বর্গ মিটারে 70 টাকা, এত বর্গ মিটারে কত? 70.7 বর্গ মিটারে কত? তাহলে 70.7 বর্গ মিটারে ঢাকতে খরচ হয় 70 গুণ 70.7 বাই এইটা, এটা উপরে থাকে বাঁদিকে সেইটা, এইটা 1, তাহলে এত টাকা। তাহলে যদি তুমি গুণ করো 70 আর 70.7, মনে করো এখানে রয়েছে 70.7 আর নিচেই রয়েছে 70, গুণ করো 700 0 0 0 0 700 0 7 7 49 এর 9, হাতে আমার 4, 700 0 সেই 4 বসে গেল, 7 7 49 0 9 4 9 4, একটার আগে দশমিক, তাই একটার আগে দশমিক বসিয়ে দাও, দশমিকের পর একটা শূন্য, কোনো মানে নেই। তাহলে মোট টাকা কত হলো? 4949 টাকা। তাহলে অর্থাৎ রঙিন কাগজ দিয়ে মুড়তে মোট খরচ পড়বে 4949 টাকা। আশা করি তোমরা খুবই ভালো বুঝতে পারছো।